কুরবানিও কাছে এলো জাহাঙ্গীরকে বাইতে আইলো কিনা ডাক থেকে যাই দেখে আহিছে প্রত্যেক বছর বাঘে কুরবানি দেই এবারও তো তাই দেন গোটে বছর অভাব তাই দেখি গা আবার পারে হ্যাঁ আইসি তো দিহি যে বই রইছে জাহাঙ্গীর কবে আইছ রে এই তো ভাই আইছি কালকে। ভালো হয়েছে আমি আরো 2 দিন খবর নিছি ঘুরে গেছি বহ তো কইলাম যে দেখি গেছে বাক্কা ভালো হয়েছে তোর ভাইয়া এতে হুন যে এবার কুরবানি তো প্রত্যেক বছর বাঘে দিই বাঘে তেল খাই দিবি নাঙ্গর নগর পাশে রাখবি না কেমনে দেহ এলকা দিলে তো দিবারি ভাই। হ্যাঁ আমার কথা হইলো যখন আমি যে এলকা দেই তাহলে তোমরা কি করবা? তোমরা তুমগর তার এলকা দেওয়ার সামর্থ্য নাই। হ্যাঁ তা নাই তাহলে সেই হিসাবে করলাম যে তাহলে আমি দিলে একটা এলকা দিই মনে একটা তারপর তুমগর নগে একটা শেয়ার হইলাম। হ্যাঁ তাহলে মিল কইরা তোমরা কয়জনে দিবা তো মিল কইরা আমার জানাও। আচ্ছা তাহলে যে গত বাগে যে 5 জনে দিছিলাম এবারকে 5 জনে দিব না আর 2 জন বাড়ামু না 5 জনই থাক দেহ বুঝো তোমরা যদি কও যে না আমরা 5 জনে কুলা হামু ঠিক আছে তাহলে 5 জনে দিবা। হ্যাঁ আর দুই কয়জন না 5 জন আমরা কুলা হামু না। হ্যাঁ তাহলে হ্যাঁ সংখ্যা বুঝা সংখ্যা বুঝা কারে কারে দর্শক কেমনি কি ধরছিলাম তো যে খুকনরে ধরছিলাম ফালু সালাম ওই যাঙ্গ বড় ভাই তো ও আপনার হ্যাঁ আর আমি তাহলে কয়জন হয়? তো 5 জন হয়ে যায় নই 5 জন হয় না? তাহলে ওখানে কি কথা আলাপ সালাপ করছিলা? না আমি তুই বাইতে আস নাই পরে আলাপ করি না পরে গেলাম আজকে দেখলাম তখন যে আলাপ সালাপ করো না বুঝতে নগর নগর তুই করো ওখানে আলাপ করো ওরা কি করবেন দিব কিনা আলাপ করে জানাও আমারে পরে এটা মিল করে বউ কিনে আনা লাগবো। ঠিক আছে তারপর যদি তোমরা 5 জনে না দেয়ারও দেখা গেছে যে হয়তো গরুর বাজার বেশি দাম বেশি 5 জনে যদি তোমরা না দেয়ারও তাহলে হয়তো আমার 1 ভাগ বা 2 ভাগ বাড়াই দিলে সমস্যা তো নাই। তাহলে আমি এক্সট্রা যেটা দিবার চাইলাম ওটা দিলাম না। হ্যাঁ আমার তো এত নাই কারণ আমি কুরবানি দিয়ে মনে করো যে গরিব মানুষ আছে এবারে যদি কুরবানির মাংস টাংস না দেই তাহলে এটা খারাপ দেখা যায়। যাই দি ওখানে আলাপ করে দি ওরা কি কয় হয়তো যাই ওখানে আলাপ করে তাহলে আমার জানা উঠো। হ্যাঁ কালকে দিলাম জানাম হ্যাঁ তো কালকে জানাই আমার। যে ওকে শুনে দিই আচ্ছা যাও ঠিক আছে আচ্ছা যাও তো চালু করে জানাই বুঝছো? ঠিক আছে আচ্ছা যাই দেখি সালাম এমনি বলাইলো এই যে হ্যাঁ সালাম সালাম ওয়ালাইকুম সালাম ভালো এই হুন ওই যে জাহাঙ্গীর বাইতে আইছে প্রত্যেক বছর তো কুরবানি ভাগেই দেশ নিবা কিবা করবি ভাগে দিবি না কি কেমনে? এবার তো নানা নিয়ত করছি কি আমি যে আমরা আগে ভাগে দিছি হ্যাঁ এরে মিলাই 5 ভাগই দিমু। হ্যাঁ তাহলে কত করে কি সমস্যা এটা অন্তর হিসাব হয় নাই অন দিলে মতামত থাকলে তাহলে জাহাঙ্গীর নগর যায় কম জাহাঙ্গীর পরে কত করে ধরুন যায় কেমনি কি পরে কহাবো। ঠিক আছে না আমি প্রত্যেক দিয়েছি এবার কুরবানি দিমু আমি নিয়ত করছি তোমার নাকি তাহলে মতামত আছে তো আচ্ছা তো যা এটা আমি যে ভালোর কাছে যাবো ফালুর কাছে দি ফালু কি কর যাই না তাহলে কালকে এটা কথাবার্তা শেষ দিব স্যার যাই ফালুকে বাড়ি বলতে আই বসছি ও এই যে ফালু দেওয়া হয়ে গেল। ওয়ালাইকুম সালাম হ্যালো ওই তোর ব্যক্তি যেতেছিলাম তা তুই তো ব্যাটারি বাইরে আই পড়ছ আল্লাহটা শেষ দেই ওই জাহাঙ্গীর ঢাকা যে বাইতে আইছে কাল পরে প্রত্যেক বছর তো কুরবানি ভাগে বুকে দেই তো এবার অহনবার গেছিলাম জাহাঙ্গীর কইলো ঠিক আছে তোমরা মিছিল করে আইয়া কজন হও পরে একটা হিসাব পাতি করে টাকা পয়সা দেবো তুই কুরবানি এবার দেখাবি থাকা হবি দেখি থাকো না গো তোরা যখন আসো তাহলে মানে এটা বড় বাদ দেন যাবো আমরা তো একটা কুরবানি দেই হয়তো হয় বুঝা কইস বরাবর কইস না যে আমি তো কইছিলাম আমি এলকাই দিব বা আমি থাকা আমরা এরকম কোনো কথা কইলে চলবো না। না আমি আর বাজে থাকা না গো আমার তো এবার তেমন টাকা পয়সা নাই টাকা পয়সা তো একটু কমই। আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে কথা রইলো যে আমি আবার দিয়ে যে আমার বড় ভাই আছে এর কাছে যামু যে পরে খুকনের কাছে হই না পরে জাহাঙ্গীর জানাম আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে যাই জানাও আমি কালকে 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 এটা আলোচনা ঠিক আছে যা দেখি জাহাঙ্গীর তো আমরা দেখছিলাম ওখানে লাইছি না নি দেখি গেছে আছে এনি ভাই মোরা বেন আছে হ্যাঁ অনেকদিন পর পরে এই নি গাই
এই যে জাহাঙ্গীর আইছে আচ্ছা আর আইছে ও আলাপ আলোচনা করছি কিছু করছ কি কইলো দিব আর অনেক থাকবো তাহা বহি বইয়া পরে আলাপ করি দেখ আর ইয়ে রেখেছিলাম ওই যে ফালুরে ফালু তাহনের কথা কো ও ভালো তাইলো না আবো কইছে আবো হ্যাঁ কইছে আবো বহ তেলে ভালো তো আমরা বল তুমি। ভালো আবো না ভালো কই আইছি আমি আবো না কে ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছে হ্যাঁ, ভালো ভালো আছো বস তোর কি খবর বাড়ির সবাই ভালো হ্যাঁ আল্লাহর রহমত সবাই ভালো তোমার শরীরটা তো ভালো হ্যাঁ আল্লাহ হক রাখছে আল্লাহ কারণ ঘটনা হলো যে কুরবানি বিষয়টা তোমরা কি কুরবানি টুরবানি দিবা না কি কেমনে কি হ্যাঁ কুরবানি তো সামনে আয়া পড়ছে না তো জানি না গো না তো এলকা তো আর পারি না তোমরা যদি আমাদের লগে ভাগে রাখো সে তো আমাকে একটু সুবিধা হয় আর তো দামটা তো 4 জন আছে একটা লোক আরেকজন যে ও আবার কি খবর আমি তো হেলোকে দেখা করবারই পারলাম না আমার কাজের ঝামেলা মানে মাঝে বাইনকে কি দেখাতে হইছালি নাকি কোনে দাও স্যার দেয়া হয় না তবে হ্যাঁ থাকবো প্রত্যেক বছর থাকে এবারও কইলে থাকবো কইলে তাহলে তার যে রাখ পারছে তো আমার একটু আবার কথা আছে কি আবার কথা কি? আমি তো বললাম আবার ও হবে বলে খায় ঘুষ খায় বেশ সুদ খায় এটা কথা হাসা না মিশা বেশ সুদ খায় কিনা এটা আমি জানি না কহাম না কিন্তু ঘুষ খায় যদি কেউ কয় এটা মিছা কথা হয়েছে তো মাতবুরি করে না কে ঘুষ খায় সুদ বলে খায় এইটাই তো কইছে ঘুষের কথা ওটা বাদ কিন্তু সুদ যে খায় কি না খায় এটা তো আমি কহাম না তো তারপরেও আমি হুল্লেছুন কহাম আমি আন্দাজে বসতে পারি আমি তো হুল্লে কেউ করছি অহন এটা তথ্য ভালো করে নেবা হ্যাঁ মনে করো হাদিসে আছে যে সুদ ব্যাস ঘুষ এগুলা কোরবানি চলে না না তা চলেই না ঠিক আছে না এখন হেয়ারে যদি তোমরা ভাগে লও তাহলে আর যে বাকি যা থাকবো এটি সবটি করবা হ্যাঁ কথাটা বুঝতে পারছি তোমার হ্যাঁ বুঝতে তাহলে এটা খুব হিসাব করে কোরবানির জিনিসটা এমন একটা জিনিস যে খুব একটা হালাল একদম সঠিক নিখুঁত দিয়ে পরে তোমরা কোরবানি করবে ঠিক আছে তোমার 2 টাকা সামর্থ্য আছে তুমি 2 টাকা দিয়ে কোরবানি দাও সমস্যা নাই কিন্তু টাকাটা তোমার হালাল হয়ে যেত সুদের টাকা আল্লাহ ঘুষের টাকা আল্লাহ বেজের টাকা আল্লাহ এগুলাতে কোরবানি হবে না ওই তো দেহ তোমরা বুঝা দেখো বুঝা কে দেখো। বিক্রি করা কারণ আমি আরেকজনের কাছে নিউজ পেলাম যে ও হবে বলে সুদ খায় বেজে বলে টাকা না গায় সুদের টাকা না গায় তাহলে তো তো সমস্যাই সমস্যা তাহলে হ্যাঁ নিয়তের আঙ্গ কুরবানি বাদ করা হাম না তাহলে বুঝো তাহলে আমার মনে করে যে সুদ বেজের টাকা দেয়া হ্যাঁ কোরবানি দেন দেবো হ্যাঁ তা তো বলা। আর গেছে তারিখে ওর লগে কুরবানি দিলাম ও করলো কি মাংসটি লয়ে যায় ব্যাগটি নিয়ে বলে ফ্রিজে ঢুকাইছে হুম বাপের বলে এক টুকরা মাংস দেয় নাই এ আচ্ছা তাহলে এই সমস্ত লোকের সাথে কুরবানি দেওয়া যাবো না 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 তাহলে আমরা কুরবানি দিব না অন্য হ্যাঁ? কুরবানি আমি দিব গরিব মানুষের খাওয়ার লেগে কারণ সেটা নিয়ে যদি আমি ফ্রিজে ঢুকাইতে তো আমার হবো না এই কথাটাই আমার যা বিবেচনা করে দেখুন মানে কোনটা করুন যা দান করবেন দাঁড়াবো তারপর আর মনে করো যে আমি তো এলকাই পারি কোরবানি দিবা নিজে কিন্তু তুমি ঘরে রগে রাখছি গেলে মনে করো আমি যদি এলকা দেওয়া লাই তাহলে তোমরা কই যাবা আমার তো হিসাব হইতেছে যে আমি ডরাইতেছি আখেরাতের লিগে কথা বুঝছো আমি ডরাইতেছি আখেরাতের লিগে কারণ ওই দিনে আমি হুঁশিয়ারি থাকি সব সময় আল্লাহ জানি আমার ওই পথে নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা বুঝছো এই হলো কথা এখন তুমি আরেকজন তো লোক লাগবো আমরা 4 জন আছি হ্যাঁ আরেকজন তো লাগবো হ্যাঁ তাহলে দেখো যদি আরেকজন যদি না পাও ঠিক আছে আর তো যে খুব অনেক কথা বলছিলাম দেখো যদি কুকুর না দেয় তাহলে আমার বললো প্রয়োজনে বাগি আমি 2 ভাগ থাকমুনি ঠিক আছে 2 ভাগে কোরবানি দিলাম ঠিক আছে তাহলে আগামীকালকে এটা ফয়সালা শেষ হয়ে যাবো গা হ্যাঁ আর এই কুরবানি নিয়ে আলাপ আলোচনা আর হবো না হয়তো এই আলাপ 30 শেষ কালকে গরু বাছুর কিনে আলাবা এক কথায় শেষ আর তোমরা বাজেটটা কেমন করছো এখন বর্তমানে গরু বাছুরের যে চাহিদা মানে লাখের নিচে যদি গরু কিনতে তার তো লাখ তো হবেই না লাখে তো গরু তুমি কিনতে পারবা না
তাহলে গরু হবো না, ছাগল আমি হবো। কইছিলাম কোনটা যে 5 জনে 1.5 লাখ টাকার মধ্যে একটা কিনে হালাই 30,000 করে দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কথা নিয়ম আছে, হ্যাঁ চুক্তি কারণ আছে। এই 50-80,000 90,000 টাকার করে কাম হবো না। ওই 30 শেষ, 1.5 লাখের মধ্যে গরু কিনবো। আগামীকালকে সবাই বাজার যায় গরু কিনবো, এটাই আমরা ফাইনাল শেষ। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তোমার রাইট এটা আচ্ছা 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 ঠিক আছে, তাহলে যাও তোমরা। আপনার নড়চড় নাই। হ্যাঁ, তাহলে টাকা পয়সা গুছে কালকে বাজার যাবো কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।